তুমি কি আমার উপর রেগে আছো? আপনার উপর আমি রাগ করতে যাব কেন? না, ভাবলাম এই শঙ্খকে যখন বললাম যে মোহরকে ফোনটা দাও, তখন তুমি কথা বলতে চাইছিলেন। কথা তো বিশেষ কিছু নেই স্যার, তাই কথা বলতে চাই না। আমার সাথে সব কথা ফুরিয়ে গেল বুঝি? আপনার কাছে বারবার প্রয়োজনেই গেছি, তাই তো দেখুন না, এখন যখন আবার প্রয়োজন হয়েছে তখন আপনার দ্বারস্থই হয়েছে। যদিও জানি এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না। ও, তুমি অলরেডি জেনে গেছো? ফ্যান্টাস্টিক। হ্যাঁ, কারণ এখানে তো কোনো অফিসিয়ালি মুভ হচ্ছে না, তাই আপনি আবার সাজেশন দিতে যাবেন কেন? যদি অফিসিয়ালি মুভ হতো তাতেও যে আপনি মাথা ঘামাতে আসবেন তার তো কোনো মানে নেই। তার মানে তুমি আমার কাজের ব্যাপারে সন্দেহ প্রকাশ করছো? মানে আমাকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় সেই কাজগুলো আমি ঠিকঠাক নাও দেখতে পারি, এটাই তোমার মনে হচ্ছে, তাই তো? আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি এই বিষয়ে কথা বলিনি। কারণ যে আপনাকে আমি চিনতাম আর এখন আপনি যে, এই দুজনের মধ্যে অনেক পার্থক্য ঘটে গেছে স্যার। আচ্ছা, রিয়েলি? হ্যাঁ স্যার, এটা আমার নিজের অভিমত। তাই আজকে আপনি আমাদের সব সমস্যা খুব ব্যক্তিগতভাবে আগের মতো গুরুত্ব দিয়ে দেখবেন সেটা নাও হতে পারে। কেন বলো তো? তোমার কি মনে হয় শ্রেষ্ঠা ম্যাম কারণ? আমার আর কিছু মনে হয় না স্যার। আমার আর আপনার মধ্যে, মানে আমাদের তিনজনের মধ্যে ওই নামটা নাই বা আনলেন? সে কি, ওই নামটা অস্বীকার কি করে করবো মোহর? ওই নামটা তো আমাদের জীবনে ছিল, আছে, হয়তো থাকবে। ওই নামটা না শঙ্খ অস্বীকার করতে পারবে, না তুমি অস্বীকার করতে পারবে, আর না আমি অস্বীকার করতে পারবো। আর কিছু বলবেন স্যার? আমার বড্ড ঘুম পাচ্ছে। আজকাল আমার সাথে কথা বলতে গেলে তোমার ভীষণ ঘুম পেয়ে যায়, তাই না? আচ্ছা শোনো, আই এম সরি, কি করবো কালকে একবার যাবো তাহলে তোমাদের ওখানে, দেখি যদি কোনো সাজেশন দিতে পারি। কালকে তোমাদের বাড়িতে যেতে পারি একবার। আমাদের বাড়ি? মানে এই বাড়িতে? আপনি বরং শঙ্কর সাথেই কথা বলুন। কেন, তোমার শ্বশুর বাড়ি যাবো বলে শঙ্কর অনুমতি নিতে হবে নাকি? তুমি অনুমতি দিতে পারো না? এই বাড়িটায় আমাকে কেউ নিজের লোক বলে মনে করে না, তাই যত এটা আমার শ্বশুর বাড়ি হোক, এখানে আমার পরিচিত কাউকে আসতে বলতে আমার একার ক্ষমতায় আমি বলতে পারি না স্যার। তাই না? হ্যালো, বলছি যে কাল একবার যেতে পারি, কেমন? ওই সাজেশনের কথা বললেন না, ওইটাই দিতে। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই আসবেন। শুধু একটাই রিকোয়েস্ট করব, কাল পুলিশের পরিচয় আসবেন না। আরে খেপেছেন নাকি মশাই? আমি বন্ধুর বাড়ি যাচ্ছি চা খেতে। কি মনে হচ্ছে কোনোভাবে কিছু করা সম্ভব? চেষ্টা করতে তো দোষ নেই, আপনাদের হয়তো এখন আর ভরসা নেই, কিন্তু পুরনো বন্ধু বলে কথা। আর সব থেকে বড় কথা কি জানেন শঙ্খ, ওই মোহর মেয়েটা বিপদে পড়ে গেছে, তাই অ্যাজ ইউজুয়াল আমি আমার সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করব যাতে মোহরকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। তারপর ভরসা করা না করা শুধু আপনাদের হাত। আচ্ছা বেশ, কাল দেখা হচ্ছে তাহলে, রাখি। ওকে, গুড নাইট। গুড নাইট। কি বললেন, কাল আসবেন? কাল আসবেন। কাল তো আসবেন, কিন্তু কাল যে কি থেকে কি কথা হবে? আবার কি থেকে কি কথা হবে মানে? ঘটনাচক্রে উনি একজন পুলিশ, ঘটনাচক্রে উনি আমার বন্ধুও বটে। তো আমার এই পুলিশ বন্ধু ঘটনাচক্রে যদি আমাদের বাড়িতে আসেন এবং এক কাপ চা চেয়ে খান, তাদের মধ্যে তো শঙ্খ, একটা কথা বলছি, তুমি প্লিজ কিছু মনে করো না। ইদানিং না এসিবি স্যারের ওপর আমি আর ভরসা করতে পারছি না। যে মানুষটা শ্রেষ্ঠা ম্যামের মতো একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে, তার শুভবুদ্ধি বাকি আছে বলে আমার খুব সন্দেহ হয়, জানো? ভালোবাসা একটা অন্য জিনিস। ও চেষ্টাকে কেন ভালো লেগে গেছে আমি জানি না। এমনও তো হতে পারে যে চেষ্টাকে পুরোপুরি চেঞ্জ করে দিল, একদম ভালো করে দিল।
শুধু শুধু শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে ওর সম্পর্ক আছে বলে ওর সাথে সমস্ত সম্পর্ক আমি এভাবে ছেদ করে দিতে পারি না। হ্যাঁ, ঘটনাচক্রে ও শ্রেষ্ঠার সঙ্গে পরিচয় হয়েছে, ভালোবাসা হয়েছে, কি করে এই জিনিসটা হয়েছে আমি জানি না। মানে ওর মতো একজন নিম্নমানের মানসিকতা যে রাখে তার সাথে ওর কি করে এই সম্পর্ক গড়ে ওঠে সেটা আমার খুবই সন্দেহজনক লাগে। কিন্তু কিন্তু ওর এটাকে তো আমরা ট্রাই করতে পারি, আমরা তো দেখতে পারি, না দেখে তো এভাবে কিছু বলা যেতে পারে না, তাই না? আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। অমনি বলে দিলে কিচ্ছু হবে না? আরে আরে তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? পজিটিভটাও ভাবো না। দেখো, তুমি দেখতে চাইছো, তখন দেখো, আমি তো আমার কথা বললাম। আচ্ছা বেশ, দেখাই যাক না কি হয়। লড়াইটা লড়ে যেতে হবে। এভাবে বসে বসে অপমানটা তো সহ্য করা যায় না, অপবাদ তো নেওয়া যায় না, তাই না? ওয়েলকাম গরিব খানায়, ওয়েলকাম। কি ব্যাপার, হঠাৎ তো জরুরি তলব? হঠাৎ মানে দুদিন দেখিনি, দেখতে ইচ্ছে করছিল খুব। হ্যাঁ ঠিক কথা, দুদিন তুমি আমার কোনো খোঁজ নাওনি কেন? দুদিন আমি খোঁজ নিইনি কারণ ভাবছিলাম যে তুমি আমার খোঁজ নাও কিনা। তারপর দেখলাম যে তুমি খোঁজ নিলে না, তাই বাধ্য হয়ে না, জরুরি না, তলব। মানে এই দুদিন যে তুমি আমার খোঁজ নাওনি তার আসল কারণটা কি? কেন খোঁজ নাওনি তুমি? সত্যি কথা বলবো, না, মানে আমি তো বিশ্বাস করেছি তুমি আমাকে সব সত্যি কথাই বলো। না 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 না, এই কথার জাগলারিটা আমি নেবো না। হ্যাঁ, এই কথার জাগলারি আমার সাথে চলবে না। আসল কারণটা হলো ম্যাডাম, একটা জরুরি ক্রিমিনাল কেসের রিপোর্ট লেখার ছিল, সেটা রেডি করতে হতো, প্রচন্ড প্রেশার ছিল, সো আই ওয়াজ স্টাক। তারপর কলেজ কেমন চলছে? যেরকম চলে অ্যাজ ইউজুয়াল, বাড়ি থেকে কলেজ, কলেজে পড়ানো, তারপর আবার কলেজ থেকে বাড়ি, যথাপূর্বং তথাপরম। ও, তার মানে লাইফে এক্সাইটমেন্ট নেই? মানে কি মনে হয় আমাকে দেখে আমি মানে সবসময় লাইফে এক্সাইটমেন্ট খুঁজি, উত্তেজনা সব জায়গায়? হ্যাঁ, রোজকারই মান্ডেন লাইফ, মানে প্রত্যেকের লাইফে একটু এক্সাইটমেন্ট কিন্তু প্রয়োজন। হ্যাঁ, এক্সাইটমেন্ট না থাকলে লাইফটা তো বোরিং। মানে এই ভালো কথা, শঙ্খ ফোন করেছিল। হ্যাঁ মানে সেটা তো করারই কথা। করার কথা? কেন? ওরা তো এখনো বিশ্বাস করে যে কোনো বিপদে পড়লে আপনি ওদেরকে হেল্প করবেন। এই হ্যাঁ, মানে এটাই তোমার ফিল্ড, এটাই তোমার কাজ, তাই না? মানে এটাই আমি, ওরা তো বন্ধু ছিল, ওরা তো বিশ্বাস করে যে আমি ওদের হেল্প করবো, কারেক্ট? এবার আমি তো আর না করতে পারি না আমার কাজে। তো এবারের ইস্যুটা কি? এবার কি এই সমস্যায় পড়েছে? এই একটু আগে কিন্তু নিজেই বলেছো, হ্যাঁ একটু আগে নিজে বলেছো যে শঙ্কর আমায় ফোন করার কথা তুমি জানো। ইস্যুটা তুমি বলো। মোহর গয়না চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মানে জেঠিমণি সমস্ত গয়না নিয়ে নিজের আলমারিতে রেখে দিয়েছিল, ধরা পড়েছে। ইজ ইট? চালটা কার? আমার না। কেন? মোহর কি মানে এই চুরিটা করতে পারে না? তুমি বিশ্বাস করো না এটা? তুমি বিশ্বাস করো? একদম করো না। আরে মোহর সব ছোটখাটো চিজকে চুরি করবে? মোহর তো আসল লোককে চুরি করে নিয়েছে, তাই না? মোহর এসব ছিচকে চুরি করে আর কি করবে? আসল লোকটা মানে? আসল লোককে চুরি করা মানে তুমি বুঝতে পারছো না নাকি? চুরি করা বলা যাবে না, বলতে হবে কেড়ে নেওয়া। সেই জন্য তোকে ভুগতে হবেই, তাই না? তার মানে আমাদের সম্পর্কটার কোনো সলিড গ্রাউন্ড নেই বলছো? মানে তুমি এখনো ওইটার হ্যাংওভারেই আছো? দেখো আহির, আমার কাছে বর্তমানটা না খুব ইদানিং। এটাকে অতীতের দুঃখ কষ্ট সেই সব তোমায় মানে আমি ভুলে যেতে পারি না, তাই না? আর সেগুলোর জন্য সেগুলোর জন্য দায়ী মোহর। আর সত্যি আমি আমার অতীতটাকে আমি কিছুতেই ভুলতে পারবো না। কিন্তু ম্যাডাম, ওদের বিবাহবার্ষিকীর দিন কিন্তু চলে এলো। হ্যাঁ, তুমি তো আমাকে সেই ব্যাপারে হেল্প করবে বলেছো। অফকোর্স হেল্প করবে, হেল্প না করে আমি কোথায় পালাবো? আর যেখানে আমি জানি যে যদি আমি তোমায় হেল্প না করি তাহলে আমি তোমায় পাবো না।
আগে জানো তো এখনো না আমার ভাবতে খুব মানে অবাক লাগে যে তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও বা তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো। মাঝে মাঝে কি মনে হয় বলো তো, তুমি আমাকে ট্র্যাপে ফেলতে চাইছো না তো?